অনেক সময় আপনি ব্রিজ ধরে কোনো নদী পেরোনোর সময় নিশ্চয়ই ভেবেছেন প্রবাহমান নদীর উপর কিভাবে সেগুলি তৈরি হয়। এত বড় বড় ব্রিজ তৈরি করে কারা, কিভাবেই বা করে? সমুদ্রের জলের উপর একটু সেতু নির্মাণ করা একটি জটিল এবং চ্যালেঞ্জিং কাজ। সমুদ্র এবং বড় নদীর উপর নির্মিত সেতুগুলো তৈরির কাজ সহজ নয়। এই সেতুগুলোকে দাঁড় করিয়ে রাখা পিলারগুলো বেশ মজবুত। বছরের পর বছর সেগুলো এত ভার বহন করে চলছে। সমুদ্রের জলের উপর সেতু নির্মাণের জন্য ব্যবহৃত কয়েকটি সাধারণ পদ্ধতি হলো ক্যাশনস। ক্যাশনস হলো বড় জলরোধী চেম্বার যা গভীর জলে একটি সেতুর ভিত্তি তৈরি করতে ব্যবহৃত হয়। এগুলি সমুদ্রের তলদেশে ডুবে যায় এবং তারপরে সেতুর জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে কংক্রিট দিয়ে ভরা হয়। পাইল ড্রাইভিং। পাইল ড্রাইভিং এমন একটি পদ্ধতি যা একটি পাইল ড্রাইভার ব্যবহার করে দীর্ঘ স্টিলের স্তূপকে সমুদ্র তটে ড্রাইভ করে সেতুর জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করে। এই পদ্ধতিটি প্রায়শই অগভীর জলে ব্যবহৃত হয়, যেখানে সমুদ্রতল তুলনামূলকভাবে শক্ত। ভাসমান সেতু। একটি ভাসমান সেতু হলো এক ধরনের সেতু যা পন্টুন বা অন্যান্য ভাসমান কাঠামো দ্বারা সমর্থিত। এগুলি সমুদ্রতটে নোঙর করা হয়েছে এবং জোয়ারের সাথে ওঠা এবং পড়ার জন্য ডিজাইন করা হয়েছে। নিমজ্জিত টানেল। নিমজ্জিত টানেল হলো সমুদ্রতলের নিচে একটি টানেল তৈরি করার এবং তারপরে একটি কংক্রিটের স্তর দিয়ে এটির উপরের অংশটি ঢেকে দেওয়ার একটি পদ্ধতি। যেখানে সেতু তৈরির জন্য জল খুব বেশি গভীর হয়, সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। ক্যাবল স্টেড ব্রিজ। ক্যাবল স্টেড ব্রিজ হলো এমন এক ধরনের ব্রিজ যাতে এক বা একাধিক টাওয়ার থাকে, যার সাথে তারের সংযোগ সড়কপথকে টাওয়ারের সাথে সংযুক্ত করে। এই নকশাটি একটি ঐতিহ্যবাহী সাসপেনশন সেতুর চেয়ে সেতুটিকে দীর্ঘ দূরত্ব করতে দেয়। এই সমস্ত পদ্ধতির জন্য প্রচুর প্রকৌশল এবং পরিকল্পনা প্রয়োজন, যার মধ্যে অবস্থানের ভূতত্ত্ব, আবহাওয়া এবং সামুদ্রিক অবস্থা পুঙ্খানুপুঙ্খ বোঝার অন্তর্ভুক্ত। নির্মাণ প্রক্রিয়া শুরু করার আগে প্রকৌশলী, স্থপতি এবং সামুদ্রিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। সামুদ্রিক জলের উপর একটি সেতু নির্মাণের জন্য ক্যাসন, পাইল ড্রাইভিং, ভাসমান সেতু, নিমজ্জিত টানেল এবং ক্যাবল স্টেড ব্রিজ সহ বিভিন্ন পদ্ধতি এবং কৌশল প্রয়োজন। প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং ব্যবহৃত নির্দিষ্ট পদ্ধতি অবস্থান, জলের গভীরতা এবং সেতুর ধরনের উপর নির্ভর করবে।